হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন বাংলাদেশ কৃষি তথ্য সার্ভিসে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। এখানে কিন্তু আমাদের বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ সকলে কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন। তো আমরা আজকে ভিডিও দেখিয়ে দিব আবেদন করতে কত টাকা প্রয়োজন, আবেদন শুরু কবে শেষ কবে এবং আবেদনটি ক্যাটাগরি কি। তো এ টু জেড সম্পূর্ণ আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন আমরা আমাদের ভিডিওতে চলে যাই। তো আমরা একটি একটি করে আপনাদেরকে সম্পূর্ণ পদগুলো আলোচনা করব, কি কি যোগ্যতা লাগে এবং কি কি ক্যাটাগরি। তো আমরা প্রথম যে পদটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সহকারী সম্পাদক। তো এখানে কিন্তু সহকারী সম্পাদকের বেতন দেওয়া হবে আমাদেরকে 11,300 থেকে প্রায় 27,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। আর এখানে কিন্তু আমাদের সর্বোচ্চ বয়স 30 বছরের উপরে গেলে কিন্তু আবেদনটি করতে পারবেন না। আর এখানে কিন্তু আমাদের সর্বোচ্চ একজন লোক নিবে, সকল জেলা থেকে একজন, যে কোনো একজনই নেবে পরীক্ষা নিরীক্ষা করে। আর এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন, ব্যাচেলার ডিগ্রি, এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স ইন জার্নালিজম অ্যান্ড লিটারারি ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। তো এখানে আমাদের স্নাতক সহ সাংবাদিকতা এবং সম্পাদনার অভিজ্ঞতা সহ সাহিত্য পটভূমি সমৃদ্ধ হতে হবে। তো এখানে কিন্তু আমাদের শর্ত আছে, যেমন সকল জেলার অধিবাসীগণ আবেদনটি করতে পারবেন, ঠিক আছে। আর তো পরবর্তী হচ্ছে আমাদের কম্পোজিটর। তো কম্পোজিটর আমাদের বেতন দিবে 9,300 থেকে 22,490 টাকা। আর সেম বয়স কিন্তু সর্বোচ্চ 30 বছর উপরে গেলে কিন্তু আবেদনটি করতে পারবেন না। এখানে কিন্তু একজন লোক নেবে। আর এখানে কম্পোজিটরের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অবশ্যই আমাদের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সহ যে কোনো খ্যাতিসম্পন্ন প্রেসে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ব্যতিক্রমধর্মী অভিজ্ঞতা প্রার্থীদের বেলায় বয়স 35 বছর এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি মানে মেট্রিক পাস করলে কিন্তু আবেদনটি করতে পারবেন। আর এখানে কিন্তু ব্যতিক্রমধর্মী প্রার্থী কম্পিউটার টাইপে বাংলায় 30 এবং ইংরেজি 35 শব্দ গতির টাইপিং স্পিড থাকতে হবে। তো তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে ক্যাশিয়ার কাম অ্যাকাউন্টেন্ট। তো এখানে কিন্তু সেম 9,300 টাকা বেতন দিবে। আর বয়স 30 বছর। আর কিন্তু এখানে একজন লোক নেবে। এখানেও সেম আপনাকে ইন্টারমিডিয়েট পাস করতে হবে, তবে সংশ্লিষ্ট বিষয়ে আপনাকে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। আর হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন সরকারি বিধি অনুযায়ী সিকিউরিটি বন্ড প্রদানের সমর্থ থাকতে হবে। এখানে কিন্তু জামানত প্রদান করতে হবে তাদেরকে। তো জামানত কত আমরা এখানে বলা নেই, তো আমরা নিচে বলা আছে কিনা আমরা দেখব। তারপর হচ্ছে প্রুফ রিডার। তো প্রুফ রিডারে আমাদের 16তম গ্রেড অনুযায়ী বেতন দিবে। সর্বোচ্চ বয়স 30 বছর এবং এখানে কিন্তু 2জন লোক নেবে, ঠিক আছে। এখানেও সেম আপনাকে ইন্টারমিডিয়েট পাস করতে হবে এবং যে কোনো খ্যাতিসম্পন্ন প্রেসে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। আর এখানে কিন্তু সেম আমাদের এই যে এই যোগ্যতাটির মতো, তো এটা আপনারা দেখে নেবেন। তো 5 নাম্বার হচ্ছে আমাদের ফেরক। তো ফেরকও সেম গ্রেডে বেতন দিবে, 2জন লোক নেবে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। এখানে কিন্তু ইন্টারমিডিয়েট পাস করলে কিন্তু আবেদনটি করতে পারবেন, আর যাদের অভিজ্ঞতা একটু বেশি আছে তাদেরকে অগ্রাধিকার দিবে। 6 নম্বর হচ্ছে আমাদের পেইন্টার। পেইন্টারে আমাদের 16তম গ্রেড অনুযায়ী বেতন দেওয়া হবে এবং একজন লোক নেবে। এখানে কিন্তু মেট্রিক পাস সহ 2 বছরের কমার্শিয়াল আর্ট এবং পেইন্টিং কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানে কিন্তু সেম আগের মতো ব্যতিক্রম ধর্মে যে যোগ্যতা লাগে এখানে কিন্তু দেওয়া আছে। তারপর হচ্ছে আমাদের কার্পেন্টার। তো কার্পেন্টারে কিন্তু আমাদের সেম গ্রেডে বেতন দিবে এবং একজন লোক নেবে। আর এখানে কিন্তু আমাদের যে মানে 8ম শ্রেণী পাস করলে কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন। আর এখানে কিন্তু আমাদের কার্পেন্টার হিসেবে ট্রেড কোর্সে 2 বছরের অভিজ্ঞতা লাগবে। তারপর হচ্ছে 8 নম্বরে ড্রাগ রুম সহকারী। তো এখানে কিন্তু 18তম গ্রেড অনুযায়ী বেতন দেবে, তার মানে হচ্ছে আমাদের 8,800 টাকা। এখানে কিন্তু একজন লোক নেবে। আর এখানে মেট্রিক পাস সহ যে কোনো খ্যাতিসম্পন্ন সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠান থেকে আমাদের 3 বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে। আর ব্যতিক্রম ধর্মী তো দেখতেই পাচ্ছেন। তো এখানে কিছু শর্তাবলী আছে, আমরা একটু দেখি। তো দেখতে পাচ্ছেন আমাদের 4/6/2024 তারিখে প্রার্থীর বয়স কিন্তু 18 থেকে 30 বছর হতে হবে। তবে কোটা প্রার্থীর ক্ষেত্রে আমাদের হয়তো 2 বছর শিথিলযোগ্য থাকতে পারে, ঠিক আছে। তো এখানে কিন্তু আমাদের অন্যান্য শর্ত আছে, আপনারা দেখে নেবেন কিভাবে পরীক্ষার নিয়মকানুন মেনে মেনে নিতে হবে, এগুলো আমাদের এখানে দেওয়া আছে। এগুলো আপনারা সম্পূর্ণ দেখে নেবেন। তো আমরা একটু দেখি আসলে আবেদনটি কবে শুরু হচ্ছে। তো দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন শুরু হবে আমাদের প্রায় 22শে আগস্ট। তো 22শে আগস্ট আমাদের আবেদনটি শুরু হবে সকাল 10টা থেকে। আর আবেদনের শেষ ডেট হচ্ছে আমাদের 5 সেপ্টেম্বর, 5/9/2024 বিকাল 5টা পর্যন্ত আমাদের ডেটটি থাকবে, ঠিক আছে। তো আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আপনাদের 5 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন ডেটটি থাকবে, এটার ভিতরে আবেদনটি করবেন।
আর এখানে কিন্তু আমরা যারা নিজেরা আবেদন করব তাদেরকে অবশ্যই দুইটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অবশ্যই আমাদেরকে একটি স্বাক্ষর এবং একটি ছবি আমাদের ক্রিয়েট করে নিতে হবে কেবি আকারে। তো আমাদের স্বাক্ষরটি হচ্ছে প্রথমত 300 পুরো 80 পিক্সেলে নেবেন, যেটা 60 কেবি হবে। আর সদ্য তোলা 90 দিন মানে 90 দিনের উপরে যেহেতু না হয় মানে, বা যদি আপনার আগে তোলা থাকে মানে সেটা বলছে আর কি, যদি আগে তোলা থাকে 90 দিন মানে ভিতরে যদি তোলা থাকে সেখান থেকে রঙিন ছবি নেবেন, তবে 90 দিনের উপরে গেলে কিন্তু সেই ছবি হবে না, ঠিক আছে। আর আর্জেন্ট তুলে দিলে তো আরও ভালো। আর একটি আমাদের 300 পুরন 300 পিক্সেল একটি ছবি মানে ছবি লাগবে, এটা ক্রিয়েট করে নিতে হবে, ওখানে আমরা আবেদনের সাথে আপলোড করতে হবে, ওগুলো স্ক্যান করে নেবেন আগে 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 থেকে। তো ছবিটা হতে হবে 100 কেবি এবং স্বাক্ষরটি 60 কেবি, ঠিক আছে। তো এগুলো কিন্তু অনলাইনে সাবমিট করতে হবে, তাই আপনাকে অবশ্যই আগে এগুলো ক্রিয়েট করে নিতে হবে যদি আপনারা নিজের আবেদন করেন। আর যদি আপনাদের আবেদনের ভিডিও লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা আবেদনের প্রসেসটা দেখলাম, তারপর দেখি আসলে আবেদন করতে কত টাকা প্রয়োজন। তো দেখতে পাচ্ছেন 1 থেকে 7 নং পর্যন্ত আমাদের আবেদন ফি 200 টাকা, আর টোটাল 223 টাকা খরচ হবে। আমাদের 23 টাকা হচ্ছে ডেলিভারি চার্জ, ঠিক আছে, মানে ডেলিভারি বলতে টেলিটক চার্জ আর কি। তারপর হচ্ছে আমাদের 8 নং পদের জন্য হচ্ছে আমাদের 100 টাকা আবেদন ফি আর 12 টাকা টেলিটক চার্জ, টোটালি আমাদের 112 টাকা খরচ পড়বে, ঠিক আছে। আর যদি আমরা আবেদন নিজেরাই করি তাহলে 72 ঘন্টার ভিতর টাকাটা পেমেন্ট করে দিব, আর যদি না করে দিই তাহলে কিন্তু আমাদের আবেদনটি ক্যান্সেল হয়ে যাবে। আর এখানে কিন্তু টাকাটা কীভাবে পেমেন্ট করবেন, একটি টেলিটক সিমের মাধ্যমে। তো আমাদের প্রথম SMS কীভাবে দিতে হবে, দ্বিতীয় SMS কীভাবে দিতে হবে, তৃতীয় SMS কীভাবে, এগুলো কিন্তু এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা এগুলো সম্পূর্ণ দেখে নেবেন। তো আমরা দেখি আসলে আর কোনো গুরুত্বপূর্ণ তথ্য আছে কিনা। তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। যদি আপনাদের কোনো তথ্য বা কিছু না বুঝে থাকেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।